নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ চৌধুরী, আপনাদের বিজনেস অ্যাসোসিয়েট। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি সম্পর্কে কিছু টেকনিক্যাল আলোচনা করতে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। যেমন সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন কিভাবে হয় এবং সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশনে কি কি ডকুমেন্টস পাওয়া যায় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এই ভিডিওটিতে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করতে চাই। আপনাদের কারোর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুজন ডাইরেক্টরের প্রয়োজন। দুজন ডাইরেক্টর তৈরি করার জন্য তাদের লাগে হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ফটো, মেল আইডি, ফোন নাম্বার, আর তার ইলেকট্রিসিটি বিল লাগে সেকশন 8 এর জন্য। অফিস অ্যাড্রেসের জন্য তার ইলেকট্রিসিটি বিলটা লাগে, আর ব্যাংক স্টেটমেন্ট লাগে, আর কোম্পানির নাম। এই সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির নামে কোথাও মাইক্রোফিন্যান্স লেখা থাকে না, ফাউন্ডেশন থাকে। প্রথমে সেকশন 8 কোম্পানি যখন অ্যাপ্লিকেশন হবে তখন আপনাকে দেওয়া হবে সেকশন 8 এর একটা প্যান কার্ড, সেকশন 8 এর প্যান কার্ড, এমওএ, এওএ, ইনকর্পোরেশন সার্টিফিকেট, আর সেকশন 8 এর লাইসেন্স। এমওএ বলতে মেমোরান্ডাম অফ আর্টিকেল বা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, যেটা বাইলস বলে, যেখানে আপনি এই কোম্পানিটা খুলে কি কাজ করবে সেটা লেখা থাকবে। কিন্তু এই যে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি করতে গিয়ে প্রথম যে মেমোরান্ডাম আর্টিকেলটা পাচ্ছে সেখানে কোথাও কিন্তু আপনার মাইক্রোফিন্যান্স কথাটা মেমোরান্ডাম আর্টিকেলে লেখা থাকবে। সেকশন 8 বিভিন্ন আরো কাজ করতে পারে, যে কাজগুলো হচ্ছে যেমন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বা ধরুন আপনি একটা ইনস্টিটিউট করবেন, এই ধরনের সমস্ত কিছু এই সেকশন 8 এর মেমোরান্ডাম আর্টিকেলে থাকে। তারপর আপনাকে একটা ব্যাংকে যেতে হবে, কি একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই ব্যাংকে গিয়ে যখন অ্যাকাউন্টটা খুলছে তাহলে কি বেসে করবেন, এই সেকশন 8 এর সমস্ত কিছু ডকুমেন্টস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এই ডকুমেন্টস গুলো নিয়ে গিয়ে আপনাকে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে ব্যাংকে একটা টাকা ডিপোজিট করতে হবে। এই টাকাটা কখন ডিপোজিট করতে হবে, যখন ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছে। এই যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে গেলে এটা একটা শেয়ার পার্সেন্টেজ রেশিও হয়। ধরুন কোম্পানিতে যখন খুলছেন তখন একটা মূলধন বা পেড আপ ক্যাপিটাল বলো, সেই পেড আপ ক্যাপিটালটা আপনি কোম্পানি খোলার সময় দেখিয়েছেন যে আমি 50,000 টাকা কোম্পানির পেড আপ ক্যাপিটাল দেখালাম, আর আমার কোম্পানির ডাইরেক্টর দুজন আছে। তার মানে এই কোম্পানিটা খোলার পর আমি 25-25 50,000 টাকা ইকুয়ালি শেয়ার পার্সেন্টেজ হলে 25-25 50,000 টাকা আপনি এই কোম্পানির অ্যাকাউন্টটা খুলে টাকাটা ডিপোজিট করবেন। ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করার পর টাকাটা আবার আপনারা আপ টু ডেট করে ব্যাংক স্টেটমেন্টে টাকাটা তুলে দেবেন। টাকা তুলে নেবার পর এরপরেই গুরুত্বপূর্ণ ব্যাপার, টাকাটা তুলে নেওয়ার পর এই ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে এবং মেমোরান্ডাম আর্টিকেল অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়। যে মাইক্রোফিন্যান্স করবে, মাইক্রোফিন্যান্স একটা মেমোরান্ডাম আর্টিকেল রেডি করে অ্যাপ্রুভ করতে পাঠানো হয়। এই জায়গায় হচ্ছে টেকনিক্যাল ব্যাপারটা আসে। মাইক্রোফিন্যান্সের যে মেমোরান্ডাম আর্টিকেল, সেই মেমোরান্ডাম আর্টিকেল মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে আপনি মাইক্রোফিন্যান্সের ব্যবসা করতে পারবেন না। তাহলে আসুন আমি এই টেকনিক্যাল ব্যাপারটা দেখাচ্ছি যে মাইক্রোফিন্যান্সের মেমোরান্ডাম আর্টিকেল কোথায় অ্যাপ্রুভ থাকে এবং কিভাবে দেখা যায়। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য আপনি আমাকে ফোন করতে পারেন। আমার নাম অভিজিৎ চৌধুরী, আমার কোম্পানির নাম হচ্ছে স্মৃতিকোনা বিজনেস সলিউশন, আর মোবাইল নাম্বার হচ্ছে 9830254433। আপনি দেখতে পাচ্ছেন এটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর সাইট। এই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে এই মনদীপ দিয়ে লগ ইন করা হয়েছে। মনদীপ দিয়ে লগ ইন করার পর এই যে কোম্পানির নাম MGT 14, মানে হচ্ছে কিছু চেঞ্জ হলে যে মেমোরান্ডাম আর্টিকেলটা চেঞ্জ হয়ে মাইক্রোফিন্যান্স হচ্ছে তার জন্য MGT 14। SR এর নাম্বার অ্যাপ্রুভ করা হয়েছে, সেই অ্যাপ্রুভ দেখাচ্ছে এখানে অ্যাপ্রুভ। সেই অ্যাপ্রুভড এগেনস্টে এখানে কি কি অ্যাপ্রুভড হয়েছে এটা ডাউনলোড অল করলে দেখা যাবে। ঠিক আছে, আমি এখানে ডাউনলোড অল করছি। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিন্তু এটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স MCA, যেটা ভারত সরকারের সাইট, যেখানে মেমোরান্ডাম আর্টিকেলটা থাকবে যে মাইক্রোফিন্যান্স করতে পারবেন। আমি এখানে গেলাম, গিয়ে ডাউনলোড অলে ক্লিক করছি। এই দেখো ডাউনলোড অলে ক্লিক করলাম, ডাউনলোডিং দেখাচ্ছে। দেখুন ডাউনলোড হচ্ছে। এখনো ডাউনলোডিং হচ্ছে। এই ডাউনলোড হয়ে গেল, দেখুন ওপরে এলো। আমি এটাতে ক্লিক করলাম। অ্যাপ্রুভ কি কি করেছে এর মধ্যে সমস্ত ডকুমেন্টস গুলো খুলে গেল। এই যে আপনাকে মেমোরান্ডাম আর্টিকেল দেখাচ্ছি, যে মেমোরান্ডাম আর্টিকেলে দেখুন মাইক্রোফিন্যান্স করতে পারবেন মেমোরান্ডাম আর্টিকেল লেখা রয়েছে।
মাইক্রোফিন্যান্স যে করতে পারবেন, দেখুন লেখা রয়েছে by carrying on the business of providing microfinance to the poor section of population for their social economics and development sustainable manner and providing credit to person. ঠিক আছে, দেখতে পেলেন এখানে লেখা রয়েছে। আর কি অ্যাপ্রুভ হলো? এটা তো একটা গেল, ডাউনলোড হয়েছিল তো। এখানে আর একটা অ্যাপ্রুভ দেখতে, আইএনসি 20A অ্যাপ্রুভ। এই যে অ্যাপ্রুভ, আইএনসি 20A বলতে কি বোঝায়? আইএনসি 20A হচ্ছে কমিটমেন্ট অফ বিজনেস। আপনি যে বিজনেস স্টার্ট করবে সেটা অ্যাপ্রুভ করা রয়েছে। অ্যাপ্রুভ অলে ক্লিক করলাম, ডাউনলোড হলো, ক্লিক করলাম, আইএনসি 20 ডিক্লারেশন অফ কমিটমেন্ট অফ বিজনেস। তারপরে আপনি বিজনেস করার জন্য উপযুক্ত হয়েছেন, কমপ্লিট কাজ। এই টেকনিক্যাল ব্যাপারগুলো যদি না আপনি দেখে কোম্পানি খোলেন, তাহলে কিন্তু আপনার কোম্পানিটা খুলছে সেকশন 8, কিন্তু মাইক্রোফিন্যান্স হচ্ছে না। আচ্ছা, মাইক্রোফিন্যান্স কোম্পানির যদি কোনো রেজিস্ট্রেশনের দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম অভিজিৎ চৌধুরী। নমস্কার, ভালো থাকবেন।